নমস্কার। ভালো আছেন তো সবাই? দেখুন, আমাদের জীবনে আশা আর নিরাশা এই দুটো মিলিয়েই কিন্তু আমাদের জীবন। একদল আশাবাদী আর একদল নৈরাশ্যবাদী। অর্থাৎ আশা যখন ভঙ্গ হয় বা আশাহত হয়, তখনই মানুষের মনে হতাশা বাসা বাঁধে এবং হতাশা থেকেই মানুষ নৈরাশ্যে চলে যায়। আশা মানুষকে বাঁচিয়ে রাখে। প্রতিটি মানুষের মনের মধ্যে আশা থাকেই। ধরুন, যে পরীক্ষা দিচ্ছে সে ছোট বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবার মধ্যেই একটা আশা থাকে। যে ছোট বাচ্চা পরীক্ষা দিচ্ছে সেও বুঝছে আমি ভালো রেজাল্ট করব। যে খারাপ পরীক্ষা দিচ্ছে সেও মনে মনে আশা করে রাখে যে আমি হয়তো পাশ করে যাব। চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছে, জানে চাকরির বাজার খারাপ, তবুও মনের মধ্যে ক্ষীণ আশা থাকে যে চাকরিটা আমি হয়তো পেয়ে যেতে পারি। মানুষ ছেলেমেয়ে মানুষ করে, যতই বলুক প্রত্যাশা কিছু করি না, কিন্তু মনের কোণে একটা প্রত্যাশা, ক্ষীণ প্রত্যাশা থাকেই যে ছেলেমেয়ে হয়তো বৃদ্ধ বয়সে আমাকে ফেলবে না, দেখবে। এই যে আশা, আশা মানুষকে বাঁচিয়ে রাখে। আশা যদি না থাকতো মানুষ চলতে পারত না। মানুষের জীবনের আলোই হচ্ছে আশা। যখন মানুষের মনে এই আশা হত হয়, তখনই হতাশায় চলে যায়। সে যে কোনো কারণে, হয়তো একটা দীর্ঘদিন ধরে কোনো ছেলে চাকরি পাচ্ছে না, তার মনের মধ্যে হতাশা, হতাশা থেকে অবসাদগ্রস্ত। প্রেমে বিফল হলো, তার মনে হতাশা জন্ম নিল এবং সেই হতাশা থেকে অবসাদগ্রস্ত। এই অবসাদটা এমন একটা স্টেজে যায় যখন মানুষ নিজে কোনো জ্ঞান থাকে না, সমস্ত কিছু হারিয়ে ফেলে এবং নিজে আত্মহননের পথ বেছে নেয়। সেই জন্য আমি বলব, মনের কোণে হতাশাকে কখনো স্থান দেবেন না। মানুষের জীবনে দুঃখ, দৈন্য, মিলন, বিরহ, জন্ম, মৃত্যু সব নিয়েই তো মানুষের জীবন। তবুও হতাশাগ্রস্ত হবেন না। হতাশাকে যতটা পারবেন আপনি দূরে রাখবেন, নিজেকে আশাবাদী পারবেন। আশা করে রাখবেন সমস্ত কিছু। যদিও কবি নবীনচন্দ্র সেন বলেছেন, "ধন্য আশা কহুকিনী, তোমার মায়ায় মুগ্ধ মানবের ময়।" তিনি আবার একটা জায়গায় লিখেছেন যে, "নাচায় পুতুল যথা দক্ষ বাজি করে, তেমনি নাচাও তুমি অর্বাচীন নরে।" অর্থাৎ তিনি আশাকে কুহকিনী, ছলনামণি এইরকম বলেছেন। হয়তো তিনি তখন সেই স্টেজে হয়তো তিনি কোনো নৈরাশ্যে ভুগছিলেন, হতাশাগ্রস্ত ছিলেন। তখন সেই মানসিকতায় হয়তো লেখা। যেমন মাইকেল মধুসূদন দত্ত লিখেছিলেন, তিনি আশাহতই লিখেছিলেন যে, "আশা আচ্ছলনে বুড়ি কি ফল লোভিনী হয় তাই ভাবিনি রে।" কারণ তিনি অনেক আশা করে ইংল্যান্ডে গেছিলেন, খ্রিস্টান ধর্ম নিয়েছিলেন, কিন্তু তার আশা পূর্ণ হয়নি। তাই জন্য আমি বলছি যে আশাটাকে মনের মধ্যে জাগিয়ে রাখবেন। আশাটাকে কখনো দূরে সরে যেতে দেবেন না। হতাশাকে সেই জায়গা নিতে দেবেন না। যত আশা থাকবে মানুষ তো ভালো থাকবে, ভালোভাবে বাঁচতে শিখবে। সারা জীবনই এই আশার প্রদীপটাকে জ্বালিয়ে রাখবেন। নিজে তো জ্বালিয়ে রাখবেনই, আপনার আশেপাশে সন্তান, বন্ধু-বান্ধব সবাইয়ের মধ্যেই আশা দেবেন, যাতে কখনো কেউ হতাশাগ্রস্ত না হয়ে যায়। কি মনে হচ্ছে তো এটা এরকমই হওয়া উচিত? যদি আমার সঙ্গে একমত হন তো লাইক, কমেন্টস করে সঙ্গে থাকবেন। আর যদি অপছন্দ হয় বা অন্য কিছু মনে হয় তাও কমেন্টসে জানাবেন। তাহলে আমিও জানতে পারবো যে বিভিন্ন ধরনের মানসিকতা আছে। আমার এখনো অনেক শেখার, অনেক জানার, অনেক দেখার আছে। ভালো থাকবেন। অনেক ভালোবাসা রইলো। পাশে থাকবেন। আর আজকের মতন আসি। নমস্কার।